সাজাইতে পারলাম না, পরকাল সাজাইতে পারলাম না, পরকালে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে বলে দিয়েছেন, আহারে খুব সতর্ক হও, খুব সাবধান হয়ে যাও। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বলে দুনিয়ার জিন্দেগি একটি ধোঁকা। দুনিয়ার জিন্দেগি কি? ধোঁকা। 90 বছর বয়স বেটার, 90 বছর বয়সে গিয়া সরকারের কাছে জমি লিজ নিছেন আরো 100 বছরের। 90 বছর বয়সে জমি লিজ নেই আরো কয় বছরের? 100 বছরের। মানে তারা আরো 100 বছর বাঁচার ইচ্ছা, আসলে সম্ভাবনা আসেনি। 90 বছর বয়সে আরো 100 বছর বাঁচার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখ এগুলা দেখলে হাসে। আরে বান্দার লোক দেখো, হাদিসে পাকের মধ্যে রাসূল বলেছেন, মানুষ বুড়া হইতে থাকে, তার আশা খালি লম্বা হইতে থাকে, আশা বাড়তে থাকে। এই জন্য ভাইয়েরা আমার, এই ধোঁকার জিন্দেগি এটা একেবারে ক্ষণিকের সময়। এই মামলায় যদি কেউ হেরে যায়, তাহলে আর জিন্দেগি তার বরবাদ হয়ে গেলে আর দ্বিতীয়বার জমিনে আসার আর সুযোগ নেই। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বুদ্ধিমান লোক আর নির্বুদ্ধকে দুইটা লোকের পরিচয় দিয়ে গেছেন। বলবো, একটা হলো বোকা, আরেকজন হলো চালাক। একজন বোকা, আরেকজন কি? চালাক। আপনারা মনে করেন যে ব্যক্তি গিয়া ধোঁকাবাজি করে 1 লাখ টাকা কামাই করে নিয়ে আসছে, সে চালাক? ওই চালাক, এ কি? চালাক। আর এক লোক সৎ মানুষ, চুরি করতে পারে না, ধোঁকাবাজি দিতে পারে না, মানুষকে ধোঁকা প্রতারণা করতে পারে না, মাত্র 10,000 টাকা কামায়, 10,000 টাকা বেতন, এইটাই নিয়ে আসে, আর ঘুষ টুস আর আসপার দাম দাম কিছু ছিল না, বুঝছেন? এরকম বুকা। এও আর একজন পুলিশে চাকরি করছে, হেও চাকরি করছে, হ্যাঁ কিচ্ছু করতে পারলো না, এই লোক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এ হলো বুকা, আর হলো চালাক। আসলে কে? এই যে অল্প টাকা বেতন পাইছে, সে চিন্তা করে, সেও পারতো কিন্তু করে নাই আল্লাহর ভয়ে। কিসের জন্য? আল্লাহর রাসূল বলেন যে এই লোকটাই চালাক। এই লোকটা কি? চালাক। কেন? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার মনের বিরুদ্ধে জীবন যাপন করে, আর ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনের জন্য কামাই করে, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। আর যে ব্যক্তি বোকা, সে তার মনের মতো চলে, যেমনি খুশি এমনি চলে, নাটকেও যায়, যাত্রাতেও যায়, গানেও যায়, এখানেও যায়, সেখানেও যায়, সব কাজ করে, উল্টাপাল্টা সব কিছু করে, আর খালি আশা করে, বড় বড় আশা করে, বেটা আল্লাহ মাফ করবো তো। নামাজের লোকে খবর নাই, মাহে রমজানের রোজা আসতেছে, কখন রোজা আসলো আর কখন গেল তার খোঁজ খবর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের রোজা আমাদের জন্য দিয়েছেন। রোজা আল্লাহ পাকের এই বছরে 1 মাসের ফরজ বিধান। প্রতিদিন নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের ফরজ বিধান। আল্লাহকে, রাসূলকে চিনে না। আল্লাহ তাআলা কে? আল্লাহ আমাকে কেন দুনিয়ায় পাঠাইলেন জানে না। আল্লাহ তাআলা কে, তার পরিচয় তার জানা নাই। আর এই অবস্থায় তাকে কাফন পরায় কবরে দাফন করা হলো। আল্লাহকে চিনল না। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছিলেন, আপনার আমার সৃষ্টির উদ্দেশ্য কি, কেন আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়াতে বানাইলেন। আল্লাহ পাকের একটি কোরআনের আয়াত আছে, আপনারা সকলেই জানেন। আমি বললে আপনারা সবাই আপনারাও বলতে পারবেন। অনেকেই পরিচিত, অনেক বক্তারা এটা দিয়ে ওয়াজ করে এবং খুব বেশি ওয়াজ করে। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুনছেন না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাফসীরে জালালাইনে লেখে লিয়াবুদুন, অর্থাৎ লিয়ারিফুন। আসলে শুধু ইবাদত উদ্দেশ্য না, এটা যারা তাফসীরে আসছে, আসলে উদ্দেশ্য হলো আমার বান্দারা যেন আমাকে চিনতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দারা যেন, আমি দুনিয়াতে মানুষকে পাঠাইছি তারা যেন আমাকে চিনতে পারে। লিয়ারিফুন, তারা যেন আমার পরিচয় লাভ করতে পারে, আমার মহব্বত লাভ করতে পারে, আমাকে চিনে, আমাকে চিনে। এর উদ্দেশ্য কি? চিনলে লাভ কি আল্লাহ? লাভটা হলো এটাই, সে যদি একবার আমাকে চিনতে পারে, সে তখন দুনিয়ার মহব্বত তদ্দিরে থাকবে না, আল্লাহর প্রেমিক হতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ
যখন সে আমার পরিচয় পেয়ে যাবে তখন সে চিন্তা ভাবনা করবে এইভাবে, আহারে পানির নিচে আমি আধা ঘন্টা এখন বাঁচি না, পানির নিচে আমি এখন 5 মিনিট পানির নিচে ডুবাইয়া ফেললে আমি মারা যাবো, অথচ 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে পানির ভিতরে আমি ডুবন্ত ছিলাম। সুবহানাল্লাহ বলেন। সেখানে জীবন বাঁচায় রাখলেন কে? খাবার খাওয়াইছেন কে? এখানে কোন কুদরতি শক্তি বলে? সেখানে তোমাকে নাড়াচাড়া করালো কে? সেখানে তোমাকে বাঁচায় রাখলো কে? সেখানে খাবার খাওয়াইলো কে? এটা তুমি চিন্তা যখন করবে তখনই তুমি তুমি তোমার রবকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর না ভাই আপনার নামাজ আর রোজা এবারত বন্দিগি আপনার রোজা না করলে আল্লাহ রাজত্বে একটু ঘাটতি হবে না, ঠিক না বলেন? আপনার সারা বছর রোজা না রাখলে, আপনি জীবনে একটা রোজা না রাখলেও আল্লাহর কিছু দাম কি, আর আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহর কিছু যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি নমরুদ হয়ে যায়, সারা পৃথিবীর সব মানুষ যদি ফেরাউন হয়ে যায়, আল্লাহর কিছু যায় আসে না। কেন? আল্লাহ পাক আসলে দুনিয়াতে মানুষ পাঠানোর আগেই ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করছিলেন আমি তো মানুষ বানাইতে চাই, ফেরেশতারা না করছে। ফেরেশতারা বলল আপনার মানুষ বানানোর কি প্রয়োজন? আপনারাই তো নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত বندگی করি, তাসবিহ পড়ি, ইবাদত বندگی করি, আপনার অনর্থকে মানুষ কেন বানাবেন? এরা গিয়া মারামারি করবে, রাহাজানি করবে, দুর্নীতি করবে, বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাবে, বাংলাদেশে বাড়ি না বানায় বিদেশ গিয়ে বাড়ি বানাবো, কোটি কোটি টাকা সব এরকম চুরি ডাকাতি করবে, মানুষ মেরে ফেলবে, মানুষ খুন করবে, এই যে হত্যা রাহাজানি করবে, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ কি বলছিলেন? আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এই কথাটা ফেরেশতাদের নাকে মুখে জবাব দিয়ে দিলেন, আমি যা জানি তোমরা আমার সৃষ্টি, তোমরা এখানে নাক গলানোর অধিকার তোমার নাই। আমি মানুষকে আমি বানাবো, মানুষকে আমি গুনাহ করার ক্ষমতাও দিব। আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা অপরাধ করবে, গুনাহ করা তার স্বভাব এবং খাসলতের মধ্যে থাকবে। কিন্তু এই বান্দা যখন আবার আমার কাছে আসবে 80 বছর গুনাহ করার পরে, আবার যখন চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমার কাছে কেঁদে দিবে, আমার কাছে যখন সে ভুল স্বীকার করবে, অপরাধ স্বীকার করবে, সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, নামাজের মধ্যে দাঁড়ায়া অপরাধীর বেশে হাত দুটো উপরের দিকে উঠায়া এইভাবে যখন হাত বাঁধবে অপরাধীর বেশে, আরো তখন রুকুর মধ্যে চলে যাবে, আরো অপরাধ স্বীকার করে যখন সিজদায় চলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যখন বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমি মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে আমার বান্দা আমাকে পবিত্রতা ঘোষণা করেছে, আমার বান্দা আমার পবিত্র বলেছে, অথচ আমি তো পবিত্রই, আমি আল্লাহর পবিত্রতার প্রয়োজন নাই, কিন্তু আমি আল্লাহ এমনিতেই পবিত্র। আমার বান্দা যখন আমাকে পবিত্র বলেছে, আমার বান্দাকে আমি গুনাহ থেকে পবিত্র বানিয়ে দিলাম। আমার বান্দা যখন সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি আমার মহান প্রভুর, মহান উচ্চ সমুন্নত প্রভুর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আমার বান্দা সাব্বাহানি আবদি, আমার বান্দা আমার পবিত্রতা ঘোষণা করেছে। আল্লাহ পাক সিজদার মধ্যে বান্দার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক বলেন বান্দা যখন তওবা করে 80 বছরের গুনার বোঝা নিয়ে যখন সে চোখের পানি ছেড়ে দেয়, আমার বান্দার গুনাহ তখন যদি মাফ না করি, আমি আল্লাহ তখন লজ্জা লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। একজন বুড়া মানুষ আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বানাইলেন? আল্লাহকে চেনার জন্য। আল্লাহকে চিনলে বলেন ওই বান্দা ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। আল্লাহ পাক বলেন বান্দা যখন আসমানের দিকে তাকায়, আকাশের দিকে তাকাইলে তার স্রষ্টাকে খুঁজে পায়। যখন সে তার দুধের দিকে তাকায়, তখন আল্লাহকে আমাকে খুঁজে পাবে। আপনি যখন ফুলের দিকে তাকাবেন, আপনি তখন আপনার রবকে খুঁজে পাবেন। আপনি একটা গোলাপ ফুল আপনার সামনে আসলে পরে আপনি গোলাপ ফুলটা নাকের কাছে নিলেই গ্রান আছে না নাই? কেমন সুন্দর গ্রান! গোলাপ ফুলের গ্রানটা কেমন? খুব মনোমুগ্ধকর, অত্যন্ত হৃদয়গ্রাহী এবং দিল খুব আকৃষ্ট করে, মনকে একবার মাতোয়ারা করে ফেলে। গোলাপ ফুলের গ্রান কখনো দেখেছেন? দেখছেন কোনদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি গোলাপ ফুল দেখো কিন্তু গ্রান দেখো না। গ্রানটা ওই গোলাপের পাপড়ির মধ্যে কোথায় গোপন করে রেখেছি তুমি দেখো নাই।
আমি আল্লাহ ওইখানে, আমাকে তুমি দেখবা না, আমি আসমান জমিনের সব জায়গায় আছি, কিন্তু তুমি আমাকে দেখবে না। কখনো আমি ফুলের ঘ্রাণ হয়ে তোমার সামনে গিয়েছিলাম, তুমি দেখো নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমাকে চিনতে চাও, তুমি যেদিকে তাকাবে শুধু আমার কুদরত দেখতে পাবে। আমার কুদরতের দিকে তাকাইলে তুমি আমাকে চিনতে পারবে। আপনার এই এলাকায় এই মাঠের মধ্যে যদি একটা গরুর লেদা যদি আপনি দেখেন, লেদা দেখলে প্রমাণ হবে এই এলাকায় একটা গরু আছে। কি বলেন? না লেদা গরু ছাড়া আরো লেদা আসবে? গরুর লেদা দেখলে একজন মূর্খ মানুষ এসে বুঝতে পারবে এই মাঠের মধ্যে একটা গরু এসেছিল। গরু ছাড়া গরুর লেদা আসতে পারে না। আপনার কাছে একজন বিসিএস ক্যাডার অথবা একজন ডক্টরেট পার্সন, একজন ব্যক্তি যদি আপনার সামনে এসে দলিল খাড়া করেন, এই মিয়া মূর্খ মানুষ, তুমি লেদা লেদা হইলে গরু হয়? একজন শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত মানুষ এসে আপনার সামনে বললো, তুমি মূর্খ মানুষ, লেদা দেখলে গরু কথা বলতে হবে যে এলাকায় গরু আছে বা এখানে গরু আসছিল, তখন আপনি কি বলবেন? এটা শিক্ষিত? এই শিক্ষিত, এটা শিক্ষিত? আপনার মূর্খ মানুষ হলে, একজন মানুষ মূর্খ যদি হয়, সে বলবে যে এই অন্য মানুষ যে বিচার করতে আসে যে শিক্ষিতর মাথা কিছু নাই, এই মূর্খ যে ব্যক্তি একজন কৃষক মানুষ, সে এই গরুর লেদা দেখে বলতেছে গরু আছে, আসলে কার কথা সত্য? মূর্খের কথা সত্য। ঠিক তেমনি ভাবে অনেক বিজ্ঞানীরা, সারা পৃথিবীর অনেক কিছু বিজ্ঞানী আছে এমন যারা কপাল পুরা দুর্ভাগা হতভাগা আসমান জমিন সব নক্ষত্র গ্রহ নক্ষত্র দেখে, এই মহাসমুদ্র দেখে, এই আসমান জমিনের এই ঘূর্ণার অবস্থান দেখে তারা তার রবকে আল্লাহকে চিনতে পারে। কেন? এরা কপাল পুরা। ওই শিক্ষিত যেমন গরুর লেদা দেখে গরু চিনে না, একজন মূর্খ মানুষ লেদা দেখা গরুর প্রমাণ পেয়ে যায়। আপনি সকালবেলা দেখেছেন সূর্যটা পূর্ব আকাশে উঠেছে আর সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে ডুবে গেছে। আজ হাজার বছর যাবৎ, হাজার লক্ষ কোটি বছর যাবৎ সূর্যটা পূর্ব দিকে উঠে আবার পশ্চিম দিকে ডুবে। এত বড় মহান সূর্য, এত মহা সূর্য, যে সূর্যটা বিজ্ঞানীরা বলে পৃথিবীর চাইতে কয় লক্ষ গুণ বড়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটাকে কে একবার উঠায় আসমানের উপর দিয়া চতুর্দিক দিয়ে এইভাবে ঘুরায়, এটাকে এইভাবে ঘুরায় কে? জোরে বলেন না। আপনি বলেন তো, এই যে এইখানে মাইক্রোফোনটা আমি যদি আপনাদেরকে বলি এটা এমনি এমনি এখানে দাঁড়ায় গেছে, আপনারা কি বলবেন? আমার মাথায় কিছু আসেনি। আমি যদি বলি এমনি এমনি দাঁড়ায় গেছে মাইক্রোফোনটা এখানে, আপনারা বলবেন না কোশ্চিন কারণ না, এটা এমনি এমনি দাঁড়াতে পারে না, এটা মাইক্রোফোন এসে এখানে ফিট করতে পরে আসছেন। কি বলেন? আর তাহলে এখানে এটা কেউ না কেউ এটা দাঁড় করাইছে, এটা আমরা বুঝতে পেরেছি। এত বিশাল আকাশ খুঁটি দেখছেন কোনদিন? কোন সলটা পড়ে গেছে কোনদিন? রাজাবাড়িতে কোনদিন আসমানতে কোন সলটা পড়ে গেছে খুললা দেখছেন কোনদিন? কোনদিন রং খসা পড়ে গেছে কোনদিন দেখেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাজত্ব এমন, ওই সূর্যটা প্রতিদিন উঠায়, আবার চাঁদটা প্রতিদিন রাত্রেবেলা উঠায়। এত এত তারকা দিয়ে আমি আসমান জমিনকে সাজিয়েছি। আপনি যদি আল্লাহকে চিনতে চান, ওই গরুর লেদা পেয়ে যেমন গরুকে চেনা যায়, আসমান এত বড় বিশাল খুঁটিবিহীন আকাশটা দেখে কি একজন মিস্ত্রি, একজন মহান কারিগর, একজন মহান স্রষ্টার পরিচয় কি পাওয়া যায় না? তাই না? এটা কেমনি হয়ে গেছে? বিশাল আকাশ এমনি হয়ে গেল। তাহলে প্রতিদিন এই সূর্যটাকে কেউ ওঠায়? আল্লাহ পাক ওঠায়। তাহলে আল্লাহকে চেনার জন্য আল্লাহ কয় আমাকে দেখা যাবে না, আমাকে কি করা যাবে না? দেখা যাবে না। যেমন ফুলের মধ্যে ঘ্রাণ দেখা যায় না, অনেক দামি জিনিস আছে দেখা যায় না। জ্বরের নাপা ট্যাবলেট খাইলে জ্বর ভালো হয়। আবার এমনই এই আটার ট্যাবলেট আরো আছে, ওইটা খেলে গ্যাস্ট্রিক ভালো হয়। কিন্তু কোনোদিন গ্যাস্ট্রিক যে ভালো হয় ঔষধের যে গুণটা কোনোদিন এই ঔষধের মধ্যে দেখা যায়? কোনটা জ্বরের ট্যাবলেট কোনটা? এটা ট্যাবলেট দেখলে বোঝা যায় না, তার বাহ্যিক প্রকাশ্য দেখলে বোঝা যায় না, কারণ ওটা দেখলে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ভিতরে লুকায়িত, পুরা জমিনের মধ্যে লুকায়িত, ফুলের মধ্যে তিনি লুকায়িত। আল্লাহ পাক গাছের পাতার দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য কোন এক কবি বলেছেন, নজর কো উঠা কর জদ হর দেখতা হো, नजर को उठा कर जिधर देखता हो, तुझे देखता हो ना अगियारों तरफ।
দৃষ্টিকে উঠায় যেদিকে তাকাবেন শুধু আল্লাহর নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখা যায়। বছরে বছরে বৃষ্টি আল্লাহ পাক যদি বর্ষণ না করেন, নামাইতে পারবেন এক ফোঁটা বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বর্ষাকালে যদি পানি না দেন, আপনি এক ফোঁটা বৃষ্টি নামাইতে পারবেন না, আপনি পানিও আনতে পারবেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, আসমান জমিনের মধ্যে আমার নাফরমানি করলো আমি খাওয়াই, আমি তাকে পড়াই, আমি তাকে রিজিক দেই, আমি তাকে সব কিছু দিব, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ করলে, গুনাহ করলে, আমার নাফরমানি করলে সঙ্গে সঙ্গে আমি ধরি না, সঙ্গে সঙ্গে আমি তাকে আক্রমণ করি না, সঙ্গে সঙ্গে তাকে আমি শাস্তি দেই না। কারণ কি? আমার কাছে ধরার বড় হাতিয়ার আছে, আমার ক্ষমতা, আমার শক্তি অনেক, এজন্য আমার সাথে সাথে ধরার দরকার নাই। আমরা চিন্তা করি আমাদের যদি কেউ একটা সর মারে, আমরাও সাথে সাথে আরেকটা দিয়ে দিই, কারণ আমাদের ক্ষমতা কম। আমাদের কি কম? ক্ষমতা কম। কিন্তু আল্লাহর ক্ষমতা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার ক্ষমতা তো অনেক, আমার হাত থেকে বাঁচার, আমার হাত থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। একজন মানুষ রোজা রাখছে না, আপনারা দেখবেন এই মাহে রমজান আসতেছে, রোজা না রাখলে আল্লাহ তাআলা ফোর্স পাঠাবে, সেনাবাহিনী পাঠাবো, ফেরেশতা পাঠাবো ধরে নিয়ে। কারণ এটা ধরার আল্লাহর দরকার নাই, কারণ আল্লাহ পাক জানায় দিয়েছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমার প্রত্যাবর্তন আমার কাছে আসতেই হবে, ঠিক কিনা? আমার কাছে আসতে হবে। তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে মানো আর না মানো, আমার কাছে আসতে হবে। তুমি যাই করো না কেন, যেখানেই যাও না কেন, আমার কাছে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হুকুম মানতে যদি তোমার ভালো না লাগে, আমার হুকুম মানা যদি তোমার কাছে মজা না লাগে, আমার ইবাদত বন্দেগী যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার বাড়ি ছেড়ে তুমি বাইরে যাও। আমার বাড়ি ছেড়ে, আমার রাজত্ব ছেড়ে তুমি কি করো? চলে যাও বাহিরে। আল্লাহ পাক অভিমান করে বলেছেন যে আমার বাড়ির বাউন্ডারি ছেড়ে বাইরে চলে যাও। এক আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমার বাড়ির এরিয়া ছেড়ে তুমি বাইরে চলে যাও। এখন এটা কিন্তু রাগ করে বলছেন, কি করে? রাগ করে গুসা করে আল্লাহ বলেছেন আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও। আল্লাহ তাআলার বাড়ি কোনটা? পুরা পৃথিবী। দেখেন কই? সৌদি আরব, আমেরিকা যাবেন না, আটলান্টিক মহাসাগর পাড়িয়ে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমার ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, এটাও আর শর্ত লাগাই দিছে আবার, যদি ক্ষমতা, শক্তি, সামর্থ্য থাকে তাহলে বের হয়ে চলে যাও, আমার কোনো আপত্তি নাই। তাহলে আমার আবার অত করা লাগতো না, নামাজও বলা লাগতো না, রোজাও রাখতে হবে না। কিন্তু পরে আবার জানাই দিচ্ছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা দিলেন লা তানফুযুনা, বের হয়ে যেতে পারবে না, যেতে পারবে না। যাইবা কই? আমেরিকা গিয়ে যাইবা, গিয়া দেখবা সেখানে আমার রাত আমার দিন, সুবহানাল্লাহ বলেন। সেখানে গিয়া দেখবা আর চন্দ্র সূর্য তোমার উপরে, ওখানে যাইবা, ওইখানে গিয়া দেখবা তোমাকে গ্রাস করার জন্য, খাওয়ার জন্য আমার মাটি এসে দিচ্ছে। মাটি আল্লাহর বাহিনী, আল্লাহ সৈনিক। মাটি কি? আল্লাহর সৈনিক। মাটি আল্লাহর বাহিনী, আগুন আল্লাহর সৈনিক। আগুন, পানি, মাটি, বাতাস সব আল্লাহর কথা শোনেন, কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোন মাখলুক শোনে না? প্রতিটা মাখলুক আল্লাহর কথা শোনে। আগুনে আল্লাহর সঙ্গে কথা বলে, পানি আল্লাহর সঙ্গে কথা বলে, ঠিক কিনা বলেন? সব আল্লাহ তাসবিহ পাঠ করে, যার যার ডিউটি পালন করে। চন্দ্র তার ডিউটি পালন করে, সূর্য তার ডিউটি পালন করে, মাটি তার ডিউটি পালন করে। প্রত্যেকটা মাখলুক তার নিজ নিজ দায়িত্ব পালনের রত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুন আমার সঙ্গে কথা বলে কিভাবে? কোরআনে কারীমের মধ্যে এটার প্রমাণ আছে। আপনারা ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে, আগুনের মধ্যে ফেলবার সময় যখন আগুনে ফেলে, ওই সময় ফেরেশতারা এসে বলে হ্যাঁ ইব্রাহিম, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা নমরুদের এই চরক গাছকে আটকায় দিব, নমরুদের এই সিঁড়িকে আটকায় দিব, আপনাকে আগুনে ফেলতে পারবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমিক, তিনি কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাকে ফিরিয়ে দিলেন, আমি তোমার সাহায্য চাই না, তোমার সাহায্য
চাই না। জিব্রাইল আছে, জিব্রাইল ইসলাম আসার পরে জিব্রাইল আলাইহিস সালামকে ফেরত দিয়ে দিলেন, তোমার সাহায্য চাই না। আমি আমাকে যে জাহান্নামে আমাকে যে আগুনে ফেলা হচ্ছে, এটা তোমরা তোমরা খোঁজ পাইলাম, ফেরেশতারা খোঁজ পাইলো, আর তুমি জিব্রাইল খোঁজ পাইলা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন না যে আমাকে জাহান্নামে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন তো। দেখেন তো, তাহলে আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ যদি ভালোবাসেন যে আমি আগুনে পড়ে জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, তাহলে 1000 বার আগুনে জ্বলে পড়ে সারখার হতে আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সে আগুনের মধ্যে যখন তিনি নামলেন, নামার সাথে সাথে সেখানে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে না, ফেরেশতাদের মাধ্যমে না, সরাসরি সাথে সাথেই আল্লাহ পাক আগুনের প্রতি হুকুম করলেন, আগুনকে নির্দেশ দিলেন, সরাসরি আগুনকে আল্লাহ পাকের সাহায্যের জন্য ফেরেশতা লাগে না, জিব্রাইল লাগে না, কোনো বাহিনীর প্রয়োজন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা আগুনকেই নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের প্রতি আল্লাহ নির্দেশ জারি করলেন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এমন ঠান্ডা যদি বরফ হয়ে যায়, না বরফ না, সালামান আরামদায়ক, শান্তিদায়ক, এয়ার কন্ডিশন হয়ে যাও, এসি সিস্টেম হয়ে যাও, এমন শান্তি যে 40 দিন এই আগুনের ভিতরে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই আগুনের ভিতরে নমরুদ চতুর্দিক দিয়ে তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এটার ভিতরে ফল খায়, আরাম আয়েশে আছে, খুব সুন্দর। 40 দিন অপেক্ষার পরে সে অপেক্ষার আর শেষ হয় না, সে এখানে মারা যায় না। 40 দিনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম এটার ভিতরে ছিলেন এবং জীবনের সবচেয়ে আরামের সময় কাটিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের ভিতরে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ পাক এই আগুনের প্রতি নির্দেশ দিয়েছিলেন। আগুন সেই দিন পোড়ার কাজ করে নাই, সেই দিন আগুন এসির কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মাখলুক আল্লাহর সঙ্গে কথা বলে, তারা প্রত্যেকে আল্লাহ পাকের মাখলুক এবং সকলেই আল্লাহর হুকুম মানে। আল্লাহ পাক আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ কাসিমি দামাত বারাকাতুহু হযরত চলে আসছেন, আমাদের সকলেরই উস্তাদ তিনি। হযরত এখানে আসছেন, আপনার সকলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। হযরত আমাদের একেবারে হুজুর যখন লেখাপড়া করে দেওবন্দ থেকে আসছেন, প্রথম আমরা হুজুরের ছাত্র, এবং আজকে প্রধান মেহমান আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামাত বারাকাতুহু, পুরা বাংলার একজন কৃতি সন্তান, সারা বাংলাদেশের একজন রত্ন, হযরতের আপন চাচা, উনি আজকের এই মাহফিলে আসবেন। সারা বাংলাদেশে